हेलो स्टूडेंट्स वेलकम टू माय क्लास। आज तुम्हारे कारण नतून एक भिडिओ लै आहिছোঁ क्लास 10 जेनेरेल मैथ्सर ऊपर 45 मार्कर 45टा मैं MCQ क्वेश्चन लै आहिছোঁ तुम्हारे कारण इम्पर्टेन्ट है HSLCर कारण तुम्हारे मैं आशाबादी तुम्हारे 100% कमन थकिब एटर पर तुम्हारे चाई लबा मैं इम्पर्टेन्ट चाई तुम्हारे कारण क्वेश्चन लै आहिছোঁ मैं भिडिओ स्टार्ट करिलो। तो प्रथम जो क्वेश्चन दिया आछे आमार 1 नम्बर जो क्वेश्चन तलर कोनটো এটা परिमेय संख्या तो आमार 4टा অপশন দিয়া থাকিব তো आमार ডি নাম্বারটা হল परिमेय संख्या कारण √3/√27 যেটা হয় এটা আমার কি परिमेय संख्या। 2 नम्बर जो क्वेश्चन হয় তলর কোনটো এটা অপরিমেয় সংখ্যা তে তে আমার পাই এটা অপরিমেয় সংখ্যা এটা আমার ডি নাম্বারটা কারেক্ট आंसर। 3 नम्बर जो क्वेश्चन হয় তলর কোনটো নিরবেদী পৌনঃপুনিক দশমিক মানে হরণ করলে একটু যাই থাকিব মানে পরিসমাপ্ত নহব সেইটো হব আমার সি নাম্বার 2 64/455 অপশন নাম্বার সি কারেক্ট आंसर। 4 नम्बर जो क्वेश्चन হয় ইউক্লিডর বিভাজনের পরিমেয় মতে এটা ইম্পর্টেন্ট क्वेश्चन হয় HSLCর কারণে তো এটা হব আমার সি নাম্বারটা কারেক্ট आंसर a = b³ + r যত 0 <= r <= b এটা অপশন सी नम्बर ऑप्शन तो करेक्ट आंसर। 5 नम्बर जो क्वेश्चन है 3x³ - 5x² - 11x - 3 त्रिघात बहुपदर शून्य बड़र जोगफल हब तो शून्य बड़र जोगफल कि आसिल जे -b/ कि आसिल कि -b/a आसिल आमार जेटु फर्मुला आसिल शून्य दुटा जोगफल जेटु आसिल सरि जोगफल आसिल -b/ कि a तेनाहले -b मान आछे -5 और एर मान आछे 3 तेनाहले माइनास और ए माइनासे कि हबो कैंसिल हबो तेनाहले कि थाकिबो 5/3 तो ऑप्शन नम्बर डी करेक्ट आंसर 5/3 आंसर राइट। तो 6 नम्बर जो क्वेश्चन ax² - 3 ब्रैकेट a - 1 x - 1 और এটা শূন্য 1 হলে এর মান হবো এটো 1 এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर। যদি এটা শূন্য 1 থাকে এটো 1 হবো। 7 नम्बर जो क्वेश्चन है 4x² + 8x और शून्य केटार पूर्णफल तो शून्य केटार पूर्णफल फर्मुला कि आसिल c/a तो जेहेतु आमार याते c मान नाई एखाने c मान 0 और तो एर मान आछे कि 4 जो हरण करा हय 0 हबो एटा आमार डी नम्बरटा करेक्ट आंसर। 8 नम्बर जो क्वेश्चन है এটা দ্বিঘাত বহুপদর সর্বাধিক শূন্যর সংখ্যা দ্বিঘাতের মধ্যে 2 থাকে এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर। और 9 नम्बर जो क्वेश्चन है kx + 2y = 5 और 3x + y = 1 समीकरण जोड़र अद्वितीय समाधान थाकिले केर मान हबो एटा k ≠ 6 এটা बी नम्बर ऑप्शन तो करेक्ट आंसर। 10 नम्बर जो क्वेश्चन है এখন বেটর দাম এটা বলর দাম এটা সরি এটা বল হবো এটা বলর দাম 3 গুণ হলে এক উপস্থাপন করা সমীকরণটো x আর y ক্রমে x ভেটর দাম আর y হলো বলর দাম হলে এটা সমীকরণটা হবো x - 3y = 0 এটা বি নাম্বারটা কারেক্ট आंसर। যদি এজোর সমীকরণ অসীম সংখ্যক সমাধান থাকে যদি এজোর সমীকরণ অসীম সংখ্যা সমাধান থাকে তেন্তে সমীকরণ জোর হবো সংগত এটা হবো সংগত। 12 नम्बर जो क्वेश्चन है x - 1/x + 1 = 6 হলে x এর মান হবো -7/5 এটা সি নাম্বারটা কারেক্ট आंसर। 13 नम्बर जो क्वेश्चन है ax² + bx + c = 0 এটা মিশ্র দ্বিঘাত সমীকরণ হবো যদিহে b ≠ 0 এটা ডি নাম্বার অপশন তো কারেক্ট आंसर। তোমালোকে আকৌ চাই লোৱা তোমালোকৰ ইম্পৰ্টেন্ট क्वेश्चन হয় এইবিলাক পৰীক্ষাত আহি থাকে সেইকাৰণে মই তোমালোকৰ কাৰণে লৈ আহিছো। फोर्टीन नम्बर जो क्वेश्चन है ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটোর কোনো বাস্তব মূল নাই যদিহে শর্তটা হবো সি নাম্বারটা কারেক্ট आंसर कारण b² - 4ac <= 0 যদি শূন্যটা বা
জিরোটা যদি ডাঙার হয় তাহলে কোনো সমাধান না থাকে। এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। দ্বিঘাত সূত্রটা হল বি নম্বর অপশন রাইট, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এটা আমার দ্বিঘাত সূত্র হয়। 16 নম্বর যেটা কোশ্চিন হয়, এক্স স্কোয়ার মাইনাস 4kx প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের মূলবর বাস্তব আর সমান হলে কের মান হব, এটা হব 1/4। এটা এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। 17 নম্বর যেটা কোশ্চিন হয়, প্রথম এনটা ধনাত্মক অখণ্ডর সংখ্যার যোগফল। তো প্রথম এনটা ধনাত্মক অখণ্ড সংখ্যার যোগফল হব, এটা হব আমার বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, n প্লাস 1/2। 18 নম্বর যেটা কোশ্চিন হয়, -11 -8 -5 ডট ডট 49 সমান্তরাল প্রগতিটোর হেঘর পড়া প্রথম পদটো হব 58। এটা এ নাম্বারটো কারেক্ট অ্যান্সার অপশন। 19 নম্বর যেটা কোশ্চিন, a = 5 d = 3 an = 50 হলে এনর মান হব 16। এটা ডি নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার। 20 নম্বর যেটা কোশ্চিন হয়, 10 7 4 ডট ডট এটা সমান্তরাল প্রগতিটোর 30তম পদটো হব -77। এটা ইম্পর্টেন্ট কোশ্চিন হয়, সি নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার। 21 নম্বর যেটা কোশ্চিন, দুটা সর্বহম ত্রিভুজ সদায় সদৃশ যত ত্রিভুজ দুটার বাহুর অনুপাত হব 1:1। সদৃশ ত্রিভুজের দুটা সমান হব, সেইকাৰণে 1:1। 22 নম্বর যেটা কোশ্চিন, ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF AB বাই EF আর AC বাই DE তেন্তে ত্রিভুজ দুটার সদৃশ হব যেতিয়া এঙ্গেল A ইকুয়াল এঙ্গেল E সমান হয়। ডি নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার। 23 নম্বর যেটা কোশ্চিন, তলৰ কোনবিলাক সদায় সদৃশ। এটা মানে এ নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার, সকলো সমবাহু ত্রিভুজ। 24 নম্বর যেটা কোশ্চিন, ত্রিভুজ ABC সর্বঙ্গ সমত্রিভুজ DEF এঙ্গেল A ইকুয়াল 47 ডিগ্রি আর এঙ্গেল E ইকুয়াল 83 ডিগ্রি তেন্তে এঙ্গেল সির মান হব 50। এটা সি নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার। 25 নম্বর যেটা কোশ্চিন, 0 0 আর 1 1 বিন্দু দুটার মাঝের দূরত্ব, এটা হব √2। এটা বি নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার, কারণ ফর্মুলাটা আছে কি √x² প্লাস y²। এটা মূলবিন্দুর স্থান করতে 1² প্লাস 1² হব, √টা থাকিব, তেনেহলে 1² মানে 1 প্লাস 1 ইকুয়াল কি হব √2। 6 নম্বর যেটা কোশ্চিন, এক্সর পৰা P23 বিন্দুর দূরত্ব হব, যেহেতু এক্স অক্ষর করা কইছে এখানে ওয়ার মাটার লবার 3 হব। এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। 27 নম্বর যেটা কোশ্চিন, 0 0 আর -a -b বিন্দু দুটার মাঝের দূরত্ব হব, যেহেতু ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, √a² প্লাস b²। 28 নম্বর যেটা কোশ্চিন হয়, a b আর -a -b বিন্দু দুটার মাঝের দূরত্ব হব, এ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার, 2√a² প্লাস b²। 29 নম্বর যেটা কোশ্চিন হয়, 8 cos² -8 cot², যেহেতু তোমার দুটার আগতে কি আছে 8 8 আছে, অপশনটা 8 হব, বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। 30 নাম্বার যেটা কোশ্চিন হয়, এত আমার 9 আছে প্রথম, এত আমার 9 আছে, আর কোন দুটা চাবা 60 মানে সেম সেম আছে, সেখানে এটাও 9 হব, যেহেতু দুটাই সেম হয়, এটাও সি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। তো তোমালোকে প্রথমৰ পৰা চাই লোৱা, একেবারে ইজি হয়, এইবিলাক ইম্পর্টেন্ট হয়। একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেন এইবিলাক তোমালোকে SSLCৰ কাৰণে। 31 নম্বর যেটা sin² 30 মাইনাস cos² 30 মান হব, এটা হব হাফ হব, এটা অপশন 31 অপশনটো হব ডি নাম্বারটো কারেক্ট অ্যান্সার, -হাফ, যেহেতু cos² আছিল এটা। 32 নম্বর যেটা কোশ্চেন, sin θ cos 90 মাইনাস θ প্লাস cos θ sin 90 মাইনাস θ মান হব 1। এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 33 নম্বর যেটা কোশ্চেন, 2
cos theta equal 1 এর মান হবো 60 এটা বি নাম্বার অপশনটো কারেক্ট आंसर 35 নাম্বার যেটা কোশ্চেন হয় 34 নাম্বার যেটা কোশ্চেন sin 2a equal to sin a হলে এর মান হবো এটা সি নাম্বারটো কারেক্ট आंसर 0 cosec 25 ডিগ্রি মাইনাস sec 65 ডিগ্রি মান হবো এটাও 0 এটা অপশন নাম্বার সি কারেক্ট आंसर 36 নাম্বার যেটা কোশ্চেন sec 90 মাইনাস থিটা এর মান হবো cosec থিটা ডি নাম্বার অপশনটো কারেক্ট आंसर 37 নাম্বার যেটা কোশ্চেন হয় যদি tan a equal cot 30 ডিগ্রি তেন্তে এর মান হবো 60 এটা ডি নাম্বার অপশনটো কারেক্ট आंसर 38 নাম্বার যেটা কোশ্চেন হয় এটা বিন্দুত সর্বাধিক স্পর্শৰ সংখ্যা হল 1 এটা বিন্দু যদি কয় এটা বিন্দুত সর্বাধিক স্পর্শ সংখ্যা হলো কি 1 ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত টিপি আর টিকিউ দুডাল স্পর্শ যত এঙ্গেল পি ও কিউ ইকুয়াল 110 ডিগ্রি মানে 110 ডিগ্রি হয় 39 নাম্বার যেটা কোশ্চেন ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত টিপি আর টিকিউ দুডাল স্পর্শ যত এঙ্গেল পি ও কিউ 110 ডিগ্রি তেন্তে বা 110 ডিগ্রি তেন্তে এঙ্গেল পি টি কিউর মান হবো যেহেতু আমার এতে তোমালোকে মনত রাখিবা 110 আছে তেনে 180 এর পৰা 180 এর পৰা যদি তোমালোকে 180 এর পৰা যদি 110 মাইনাস করা কিমান থাকে 70 ডিগ্রি থাকে তেনে অপশন নাম্বার বি কারেক্ট आंसर যেহেতু 110 আছে 110 এর মানে 180 এর পৰা 110 মাইনাস করলে কিমান হবো তে আমার 70 হয়ে যাব মানে 40 নাম্বার যেটা কোশ্চেন 40 এডাল ব্যাসর দুইটা প্রান্তর পৰা টনাই এজৰ স্পর্শ কি সমান্তরাল এটা সি নাম্বার অপশনটো কারেক্ট आंसर 41 নাম্বার যেটা কোশ্চেন এটা বৃত্তর উপরত স্পর্শ এটা বৃত্তর উপরত টনাই স্পর্শৰ সংখ্যা অসীম এটা ডি নাম্বার অপশনটো কারেক্ট आंसर অসীম বা অহংক 42 নাম্বার যেটা কোশ্চেন আর ক্যাপিটাল আর ব্যাসার্ধযুক্ত একটা বৃত্তর পি কোণর একটা বৃত্তকলার কালি এটা হবো আমার পি বাই 720 ইন্টু 2 পাই আর স্কয়ার এটা এই নাম্বার অপশনটো কারেক্ট आंसर 43 নাম্বার যেটা কোশ্চেন একটা বৃত্তর পরিধি 44 সেন্টিমিটার হলে ইয়ার কালি হবো 154 সেন্টিমিটার স্কয়ার বি নাম্বার অপশনটো কারেক্ট आंसर 44 নাম্বার যেটা কোশ্চেন বৃত্তর কেন্দ্রত ডিগ্রির মাপ 1 বৃত্তকলাটোর কালি হবো যেহেতু বৃত্তকলার কালি হল থিটা পাই স্কয়ার বাই 360 তেনে হলে যেহেতু 1 আছে অন্ত লিখিব না লাগে থিটা মান লিখিব না লাগে এটা সি নাম্বার অপশনটা এটা হবো থিটা পাই স্কয়ার বাই 360 হবো এটা সি নাম্বারটো কারেক্ট आंसर 45 নাম্বার যেটা কোশ্চেন বৃত্তর কেন্দ্রত ডিগ্রি থিটা বৃত্তকলাটোর চাপর দৈর্ঘ্য আছে কি থিটা 2 পাই আর বাই 360 যেহেতু আমার থিটা আছে আর 2 দা যদি মই 360 মানে আধা করা হয় মানে কাটা হয় তাহলে 180 হবে এটা অপশন নাম্বার ডি কারেক্ট आंसर যেহেতু ফর্মুলাটা আছিল আমার কি ফর্মুলাটা আছিল আমার থিটা 2 পাই আর বাই কিমান আছিল 360 যেহেতু এই 2 রে যদি এটো কাটা হয় কিমান হবে 180 বার যাব না তাহলে কি থিটা পাই আর বাই 180 হবে এটা ডি নাম্বার অপশনটো কারেক্ট आंसर তে তোমালোকে এনেকৈ মানে পঢ়িবা মই আকৌ একবাৰ দেখাই দিছো তোমালোকে চাই লবা ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় বিলাক এসএসএলসিৰ কাৰণে তে ভিডিওটা ভাল লাগিলে কমেন্ট কৰিব শেয়ার কৰিব আৰু বেছি বেছি লাইক কৰিব আৰু এনেকুৱা ভিডিও তোমালোকৰ কাৰণে মই লৈ আহিম বা লৈ আহাৰ কাৰণে চেষ্টা কৰিম তোমালোকে বেছি বেছি কমেন্টস শেয়ার আৰু সাবস্ক্রাইব কৰিব আৰু তোমালোকৰ কাৰণে নতুন নতুন ভিডিও মই লৈ আহিম আৰু ভিডিওটা ভাল লাগিলে লাইক কৰিব থ্যাংক ইউ